এক সময়কার কথা যখন বাদশাদের রাজত্ব ছিল আর মানুষ সাধারণ জীবনযাপন করত। একটি ছোট গ্রামে ইউসুফ নামে এক গরিব কাঠুরে থাকত। সে রোজ জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং বাজারে বেচে তার পরিবারের মুখে খাবার তুলে দিত। ইউসুফের স্ত্রী ফাতেমা আর ঘরে ছিল তাদের দুটি ছোট বাচ্চা। ঘরে বিশেষ কোনো খাবার না থাকলেও ইউসুফ কখনো অভিযোগ করত না। সে সবসময় বলতো, আল্লাহ যা দেন তাতেই বরকত থাকে। ফাতেমাও ধৈর্য ধরে কাজ করত। একদিন ইউসুফ জঙ্গলে কাঠ কাটতে গেল। সে দেখল আকাশে মেঘ জমেছে। সে দ্রুত কাঠ কাটতে লাগল যাতে বৃষ্টি আসার আগেই ঘরে ফিরতে পারে। কিন্তু হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। সে একটি গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু বৃষ্টি এত তীব্র ছিল যে তার কাটা কাঠগুলো ভিজে গেল। প্রথমে সে চিন্তিত হলো যে এই ভেজা কাঠ কে কিনবে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে বলল, এ সবই আল্লাহর ইচ্ছা, নিশ্চয়ই এর পেছনেও কোনো রহস্য আছে, তাই ধৈর্য ধরা উচিত। বৃষ্টি থামলে ইউসুফ তার কাঠগুলো তুলে বাজারের দিকে চলতে লাগল। পথে সে ভাবছিল আর চিন্তিত ছিল যে আজ হয়তো কাঠ বিক্রি হবে না, স্ত্রী অপেক্ষায় থাকবে আর বাচ্চারাও ক্ষুধার্ত থাকবে। বাজারে পৌঁছে ইউসুফ তার কাঠগুলো নামিয়ে রাখল। সব দোকানদার আর ক্রেতা ইউসুফের ভেজা কাঠ দেখে মুখ বাঁকালো। কেউ বলল, এ কেমন কাঠ, জলে ভেজা? আর কেউ বলল, এ তো জ্বলবেই না। ইউসুফ শুনে খুব দুঃখ পেল এবং দুপুর হয়ে গেল, কিন্তু ইউসুফের একটি কাঠও বিক্রি হলো না। একে একে ক্রেতারা আসত আর কাঠ দেখে ফিরে যেত। ইউসুফের দুশ্চিন্তা বাড়ছিল, কিন্তু সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিল। সে বলছিল, হে আল্লাহ, তুমি ভালো জানো আমার জন্য কি হওয়া উচিত। যখন সন্ধ্যা হলো ইউসুফ ভাবল এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। ইউসুফ তার জিনিসপত্র গোছাতে লাগল। হঠাৎ তার কাছে একজন বৃদ্ধ লোক এলো। লোকটির পোশাক ছিল উঁচু মানের। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ধনী ব্যক্তি। সেই বৃদ্ধ ইউসুফের কাছে এসে জিজ্ঞেস করল, এই কাঠগুলো ভেজা কেন? ইউসুফ সব সত্যি সত্যি বলল যে আজ বৃষ্টির কারণে কাঠগুলো ভিজে গেছে। বৃদ্ধ হাকিম চিকিৎসক এই কথা শুনে খুশি হয়ে বলল যে এটা তো খুব ভালো কথা। আমি একজন হাকিম, যে ওষুধ ভেজা কাঠ থেকে তৈরি হয় তা শুকনো কাঠ থেকে হয় না। বৃদ্ধ হাকিম ইউসুফের সব কাঠ কিনে নিল এবং তাকে দ্বিগুণ দাম দিল। ইউসুফের আনন্দের সীমা রইল না। সে বুঝতে পারল যে জিনিসটিকে তার ক্ষতি মনে হচ্ছিল সেটাই তার জন্য লাভজনক হয়ে গেল। আল্লাহ তাআলা তার ধৈর্য ও সততার উত্তম প্রতিদান দিয়েছেন। ইউসুফ খুশি মনে বাড়ি ফিরল। ফাতেমা আর তার বাচ্চারা দরজায় তার অপেক্ষায় ছিল। যখন সে বেশি টাকা দেখালো তারা সবাই বিস্মিত হলো। ছোট ছেলে আহমদ বলল, আব্বা, আজ এত টাকা কোথা থেকে এলো? ইউসুফ মুচকি হেসে বলল, বাবা, এ সবই আল্লাহর রহমত। পরের দিন ইউসুফ কাঠ কাটার জন্য ঘর থেকে বেরোতে লাগল। তখন তার মনে একটি চিন্তা এলো যে সে যদি তার সব কাঠ জনে ভিজিয়ে দেয় তবে কি সে দ্বিগুণ দাম পেতে পারে? তারপর সে নিজেকে বলল, না, এটা আল্লাহর পরীক্ষা হতে পারে, আমার নিজের সাথে প্রতারণা করা উচিত নয়। জঙ্গলে পৌঁছে ইউসুফ দেখল যে আজ খুব সুন্দর রোদ উঠেছে। ইউসুফ তার কুড়াল ধারালো করল এবং কাঠ কাটতে ব্যস্ত হয়ে পড়ল। ইউসুফ কাঠ কাটতে কাটতে আল্লাহর নামও নিচ্ছিল। তার মনে হাকিমের বলা কথাটাও ঘুরছিল যে ভেজা কাঠের কি উপকার হয়। দুপুর হতে ইউসুফ খাবার খাওয়ার জন্য একটি গাছের নিচে বসে পড়ল। সে সবেমাত্র খেতে বসেছিল, এমন সময় সে শুনল জঙ্গলে শোরগোল হচ্ছে এবং কিছু লোক তার দিকে ছুটে আসছে। ইউসুফ সেই ছুটে আসা মানুষদের জিজ্ঞেস করল, কি হয়েছে? একজন লোক বলল, জঙ্গলে ডাকাত এসেছে আর তারা লোকদের জিনিসপত্র লুট করছে। এই শুনে ইউসুফের মনে ভয় হলো, কারণ তার কাছে গতকালকের বেশি টাকা ছিল। যদি ডাকাতরা সেই টাকা ছিনিয়ে নেয় তবে সব শেষ হয়ে যাবে। কিন্তু তারপর সে নিজেকে বলতে লাগলো যে যা কিছু হয় তার মধ্যে আল্লাহর হিকমত থাকে। যদি সে বেঁচে যায় তো আল্লাহর মেহেরবানি, যদি ছিনিয়ে নেয় তবে এর মধ্যেও আল্লাহর হিকমত। তারপর ইউসুফ স্থির করল যে সে বাড়ি ফিরে যাবে। ইউসুফ পালানোর জন্য সবেমাত্র উঠেছিল, এমন সময় সে দেখল যে একটি গাছের পেছনে একজন বৃদ্ধ লোক লুকিয়ে আছে। লোকটি খুব ভয় পেয়েছিল। ইউসুফ সেই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ লোকটি বলল, আমি গতকালকের সেই হাকিম, আর আমি ডাকাতদের কাছ থেকে লুকিয়ে এখানে বসে আছি। হাকিম জানালো যে ডাকাতরা তার সব জিনিসপত্র লুট করে নিয়েছে, যার মধ্যে ছিল দামি ওষুধপত্র, আর এখন সে শহরে যেতে ভয় পাচ্ছে। ইউসুফ বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সুরক্ষিত পথে শহরে পৌঁছে দেব।
আল্লাহ তাআলা আমাদের বাঁচাবেন। ইউসুফ আর সেই বৃদ্ধ হাকিম জঙ্গলের গোপন পথে তাদের সফর শুরু করল। ইউসুফ তার কাঠগুলো ফেলে এসেছিল এবং তার কোনো চিন্তা ছিল না, কারণ সে ভাবছিল যে মানুষের সাহায্য করা আল্লাহ পছন্দ। হাঁটতে হাঁটতে বৃদ্ধ লোকটি ইউসুফকে জিজ্ঞেস করল, তুমি এত নেক কেন? তুমি আমার জন্য তোমার কাঠগুলো কেন ফেলে এলে আর আমাকে কেন সাহায্য করছো? ইউসুফ বলল, মানুষের সাহায্য করা আল্লাহ তাআলার পছন্দ। আল্লাহ তাআলা আমাদের একে অপরের সাহায্য করার হুকুম দিয়েছেন। যখন কেউ কারো সাহায্য করে তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। কাল আপনি আমার সাহায্য করেছিলেন আর আজ আমি আপনার করছি। হাকিম খুব মুগ্ধ হলেন এবং বললেন, তোমার ঈমান ও তোমার ইখলাস দেখে আমি খুব খুশি হয়েছি। শহরে পৌঁছে বৃদ্ধ হাকিম বললেন, আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। কিন্তু ইউসুফ বলল, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই, আমি মানবতার সেবা করেছি। বৃদ্ধ লোকটি জোর করলেন এবং একটি ছোট্ট থলি বের করে দিয়ে বললেন, এতে জাদুকরি বীজ আছে, এগুলো নিয়ে গিয়ে তোমার বাড়ির আশেপাশে কোথাও বুনো, এগুলো তোমার ভাগ্য বদলে দেবে। ইউসুফ যখন বাড়ি পৌঁছালো তার হাতে ছিল ছোট একটি বীজের থলি, কিন্তু আজকের দিনের তার কোনো রোজগার ছিল না। ফাতেমা জিজ্ঞেস করল, আজ কি হলো? ইউসুফ আজকের দিনের সব ঘটনা তাকে শোনালো এবং বলল যে সেই বৃদ্ধ হাকিমকে সাহায্য করা জরুরি ছিল। ফাতেমা বলল, খুব ভালো করেছ, আল্লাহ তাআলা আমাদের রিজিক অন্য কোনো জায়গা থেকে পাঠিয়ে দেবেন। রাতে খাবারের সময় ঘরে সামান্য আটা আর নুন ছিল। বাচ্চারা ক্ষুধার্ত ছিল কিন্তু অভিযোগ করছিল না। ইউসুফ সেই বীজগুলো দেখল আর ভাবল যে হাকিম বলেছিলেন এগুলো তোমার ভাগ্য বদলে দেবে। তারপর সে ভাবতে লাগল যে প্রথমে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া উচিত, তারপর পরিশ্রম করা উচিত। সে আল্লাহর কাছে দোয়া করল এবং পরের দিন বাড়ির পেছনের দিকে একটু জায়গা পরিষ্কার করল এবং সেই অদ্ভুত বীজগুলো বুনতে লাগল। বীজগুলো দেখতে একদম সাধারণ লাগছিল, সেগুলোতে বিশেষ কিছু চোখে পড়ছিল না। ইউসুফ বীজ লাগানোর পরে সেগুলোতে জল দিল এবং আল্লাহর কাছে দোয়া করল যে, হে আল্লাহ পাক, যদি এগুলোতে কোনো হিকমত থাকে তবে তুমি বরকত দান করো। তারপর ইউসুফ কুড়াল নিয়ে জঙ্গলের পথে গেল। আজ সে অনেক দূরে চলে গেল যাতে ডাকাতদের থেকে সুরক্ষিত থাকতে পারে। সেখানে পৌঁছে সে দেখল যে অনেক নতুন গাছ দেখা যাচ্ছে, যার কাঠগুলো খুবই ভালো ছিল। সে শুকরিয়া বা ধন্যবাদ আদায় করল এবং কাজ শুরু করল। দুপুরের সময় যখন ইউসুফ ফিরে এলো, সে দেখল যে যেখানে সে বীজ বুনেছিল সেখানে ছোট্ট ছোট্ট চারা বেরিয়ে এসেছে। ইউসুফ এটা দেখে হতবাক হল, কারণ সাধারণত বীজ গজাতে 2-3 দিন সময় নেয়। ফাতেমাও এটা দেখে খুব আশ্চর্য হল যে এ তো চমৎকার, এই বীজ একদিনে কিভাবে গজিয়ে গেল। তারপর ইউসুফ তার কাঠগুলো নিয়ে বাজারে বেছে দিল। আজকের কাঠগুলো খুব ভালো ছিল, তাই ভালো দামে বিক্রি হলো এবং ইউসুফ ফেরার পথে কিছু খাবার দাবার কিনে নিল। বাড়ি পৌঁছে ইউসুফ দেখল তো চারাগুলো আরও বড় হয়েছে এবং সেগুলোতে ছোট্ট ছোট্ট ফুলও ফুটেছে। তৃতীয় দিনে ইউসুফ দেখল যে চারাগুলোতে ছোট্ট ছোট্ট ফল এসেছে। এই ফলগুলো সোনালি রঙের ছিল এবং দেখতে একেবারে অদ্ভুত লাগছিল। ইউসুফ একটি ফল ছিঁড়ে যখন দেখল তখন তার ভেতর থেকে মুক্তোর মতো কোনো জিনিস বেরিয়ে এলো। এটা দেখে ইউসুফ বুঝতে পারল না যে এটা কি জিনিস। তারপর সে স্থির করল যে সেই ফল নিয়ে শহরের বড় বাজারে যাবে। সেখানে যে বড় তাঁত ব্যবসায়ী এবং জহুরিরা রত্ন পরীক্ষক থাকে তারা বলে দিতে পারবে যে এটা কি জিনিস। তারপর সে কিছু ফল ছিঁড়ে একটি ঝুলিতে রেখে দিল। ফাতেমাকে বলল যে আমি শহর যাচ্ছি এই ফলগুলো বিক্রি করতে। ইউসুফ আবার বাজারে পৌঁছে শহরের সবচেয়ে বড় জহুরিকে এই ফলগুলো দেখালো। জহুরি এটা দেখেই বিস্ময়ে চোখ বড় করে ফেলল। এগুলো তো খুব দামি হীরা, এগুলো তুমি কোথা থেকে পেলে? ইউসুফ জানালো যে এগুলো তার বাড়ির গাছে ধরেছে। জহুরি বলল, এটা তো খুব অদ্ভুত কথা, আমি এমন আগে কখনো দেখিনি। জহুরি ইউসুফের সমস্ত হীরা কিনে নিল এবং তাকে এত সম্পদ দিল যে ইউসুফের আনন্দের কোনো শেষ রইল না। ফিরে আসার সময় ইউসুফের মনে খুশি ও অবাক ভাব ছিল। সে বুঝতে পারল যে এটা তার ধৈর্য ও নেকির পুরস্কার। কিন্তু তারপর তার মনে আরেকটি চিন্তা এলো যে এই হঠাৎ আসা ধন সম্পদ তাকে সৎ পথ থেকে বিচ্যুত না করে দেয়। যখন ইউসুফ বাড়ি পৌঁছালো তার হাতে অনেক ধন সম্পদ ছিল। ফাতেমা আর তার বাচ্চারা এটা দেখে খুব অবাক হলো। ইউসুফ জানালো যে সেই ফলগুলো আসলে দামি হীরা ছিল।
কিন্তু তারপর সে বলল যে আমাদের এটা ভোলা উচিত নয় যে এই সবই আল্লাহর দেওয়া, কারণ সম্পদ মানুষকে অহংকারী করে তোলে। আমাদের সতর্ক থাকতে হবে। পরের দিন এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ল যে কাঠুরে ইউসুফ হঠাৎ ধনী হয়ে গেছে। লোক তার বাড়িতে আসতে লাগল এবং নানান রকম প্রশ্ন করতে লাগল। কেউ বলল যে সে গুপ্তধন পেয়েছে, কেউ বলল যে সে চুরি করেছে। কিন্তু ইউসুফ সবাইকে সত্যি সত্যি বলল, কিন্তু লোকজন বিশ্বাস করছিল না। গ্রামের জমিদার মনসুরও ইউসুফের বাড়িতে এলো এবং হিংসা ভরা চোখে ইউসুফকে দেখতে লাগলো আর ইউসুফকে বলতে লাগলো যে ইউসুফ, তুমি এত টাকা কোথা থেকে পেলে? নিশ্চয় তুমি কোনো খারাপ কাজ করেছ। কিন্তু ইউসুফ মন থেকে পরিষ্কারভাবে বলল যে এ সবই আল্লাহর দেওয়া। কিন্তু মনসুরের বিশ্বাস হলো না এবং বলতে লাগলো যে যদি এই গাছগুলো সত্যিই হীরা দেয় তবে আমাকেও কিছু বীজ দাও। ইউসুফ বলল যে আমার কাছে শুধু সেই বীজগুলোই ছিল যা হাকিম দিয়েছিলেন। এই শুনে মনসুর রাগে বলল যে তুমি মিথ্যা বলছো, তুমি শুধু নিজে ধনী হতে চাও। ইউসুফ এটা শুনে খুব দুঃখ পেল যে লোকজন তার কথা বিশ্বাস করছে না। রাতে ইউসুফ যখন নামাজ শেষ করে ফারেগ হলো তখন সে বাড়ির বাইরে শোরগোল শুনল। কিছু লোক চিৎকার করছিল, আগুন লেগেছে। ইউসুফ ঘর থেকে বেরিয়ে দেখল তো কিছু বাড়িতে আগুন লেগেছে এবং বাতাস জোরে হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। লোক নিজের জিনিসপত্র বাঁচানোর জন্য ব্যস্ত ছিল। এটা দেখে ইউসুফ স্থির করল যে সে মানুষকে সাহায্য করবে। ইউসুফ তার টাকা দিয়ে জল রাখার জন্য বড় পাত্র আনালো। যাদের বাড়ি পুড়ে গিয়েছিল ইউসুফ তাদেরকে তার ঘরে আশ্রয় দিল এবং ফাতেমা তাদের জন্য রান্না করল। আগুন নেবার পরে ইউসুফ দেখল যে অনেক লোকের বাড়ি পুড়ে গেছে। নতুন বাড়ির জন্য তাদের টাকার প্রয়োজন ছিল। ইউসুফ কিছু না ভেবেই তার হীরা থেকে পাওয়া সব টাকা সবার মধ্যে বণ্টন করে দিল। মনসুর সর্দারও সেখানে উপস্থিত ছিল এবং সে ইউসুফের দানশীলতা দেখে লজ্জিত হল এবং তারপর ইউসুফকে বলতে লাগল যে আমি তোমার উপর ভুল অভিযোগ করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ইউসুফ বলল কোনো ব্যাপার না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। মনসুর জিজ্ঞাসা করল যে তুমি তোমার সব টাকা লোকদের মধ্যে কেন বিলিয়ে দিলে? ইউসুফ বলল যে যখন আল্লাহ দেন তখন বেহিসাব দেন, আমাদেরও মানুষের সাহায্য করা উচিত। পরের দিন ইউসুফ দেখল যে তার সেই গাছগুলো মরে গেছে যেখানে আগে ফল ধরত, এখন সেখানে কিছুই ছিল না। ফাতেমা জিজ্ঞাসা করল আপনার কি আফসোস হচ্ছে? ইউসুফ বলতে লাগল একদমই না, আল্লাহ আমাকে এই সম্পদ এই জন্য দিয়েছিলেন যাতে আমি লোকদের সাহায্য করতে পারি। উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল, তাই এগুলো শেষ হয়ে গেল। এখন ইউসুফ আমার সেই গরিব কাঠুরে ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। পুরো গ্রামের লোক তাকে শ্রদ্ধার চোখে দেখত এবং গ্রামের সব বাচ্চা তার কাছে এসে বলতো যে চাচা, তুমি আমাদের অনেক সাহায্য করেছ। ইউসুফ বুঝে গিয়েছিল যে আসল সম্পদ হল মানুষের হৃদয়ে ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি। তারপর কয়েক মাস কেটে গেল এবং ইউসুফ তার পুরনো জীবনে ফিরে এলো। ইউসুফ জঙ্গলে যেত এবং কাঠ কেটে নিয়ে আসত, আর এখন গ্রামের সব লোক তাকে খুব শ্রদ্ধা করত। যখনই কেউ মুশকিলে বিপদে থাকত তখন সে ইউসুফের কাছে সাহায্য চাইত, আর ইউসুফ খুশি হয়ে তাকে সাহায্য করত। একদিন ইউসুফ জঙ্গল থেকে কাঠ কেটে ফিরে আসছিল, তখন সে কারো আওয়াজ শুনল। যখন সে আওয়াজের দিকে গিয়ে দেখল তখন একটি কুয়োয় একজন লোক পড়েছিল। তার আওয়াজ খুব ভীত মনে হচ্ছিল। ইউসুফ তার কাঠগুলো একপাশে রাখল এবং কুয়োর কাছে গেল। ইউসুফ কুয়োর মধ্যে দেখল যে একজন যুবক কুয়োয় ডুবছে। কুয়োটি খুব গভীর ছিল এবং তাতে নামা বিপজ্জনক ছিল। ইউসুফ তার দড়ি বের করল এবং কিছু না ভেবেই কুয়োয় নেমে গেল যাতে সেই যুবক ছেলেটিকে বাঁচাতে পারে। কুয়োর জল খুব ঠান্ডা ছিল। ইউসুফ তাকে সাহারা দিল এবং তার প্রাণ বাঁচানোর চেষ্টা করল। ছেলেটি খুব দুর্বল হয়ে গিয়েছিল এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ইউসুফ পুরো শক্তি লাগালো এবং আল্লাহর কাছে দোয়া চাইল এবং তারপর খুব কষ্টে সেই ছেলেটিকে নিয়ে কুয়োর বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে ইউসুফ ছেলেটির দেখভাল করল এবং তাকে জ্ঞান ফেরালো। ছেলেটি কাশল, জল বাইরে বের করল এবং তারপর চোখ খুলল। সে ইউসুফের ধন্যবাদ জানালো এবং বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমার নাম আলী এবং আমি অন্য গ্রাম থেকে এসেছিলাম। আমি পথ ভুলে এখানে চলে এসেছিলাম এবং কুয়োয় পড়ে গিয়েছিলাম। তারপর ইউসুফ সেই ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং ফাতেমাকে বলল যে সে যেন তার দেখভাল করে। সেই ছেলেটির জামাকাপড় ভেজা ছিল এবং তার জ্বর এসেছিল। তারপর কয়েকদিন সেই ছেলেটির ইউসুফের বাড়িতে চিকিৎসা চলল এবং ইউসুফ নিজের টাকা দিয়ে সেই ছেলেটির জন্য ওষুধ কিনতে থাকল এবং তাকে উত্তম খাবার খাওয়ালো।
যখন আলী সুস্থ হয়ে গেল তখন সে ইউসুফের ধন্যবাদ জানালো এবং বলতে লাগলো যে আমি আপনার এই উপকার জীবনে ভুলব না, কিন্তু প্রথমে আমি আপনাকে সত্যিটা বলতে চাই, আমি কোনো সাধারণ ছেলে নই, বরং আমি বাদশাহর ছেলে। ইউসুফ এটা শুনে অবাক হয়ে গেল যে সে একজন শাহজাদার প্রাণ বাঁচিয়েছে। তারপর সে বলতে লাগলো যে আপনি যদি আমার প্রাণ না বাঁচাতেন তবে আমি মরে যেতাম। এখন আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কিন্তু ইউসুফ বলল, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই, আমি মানবতার খাতিরে আপনাকে সাহায্য করেছি, কোনো সম্পদের লোভে নয়। শাহজাদা জোর করল এবং বলল, আমার আব্বা বাদশাহ সালামত আপনার সাথে দেখা করতে চান, আপনি আমার সাথে দরবারে চলুন। ইউসুফ বলল যে আমি একজন সাধারণ মানুষ, আমি বাদশাহর সাথে কি দেখা করব। আলী বলল যে আপনার মতো নেক মানুষদের সাথে দেখা করাও বাদশাহের জন্য সম্মানের কথা। অবশেষে ইউসুফ রাজি হয়ে গেল। পরের দিন মহল থেকে তার জন্য ঘোড়ার সওয়ারি এলো। ইউসুফ আর আলী তাতে সওয়ার হয়ে মহলের দিকে চলতে লাগল। পথে আলী জানালো যে আমার বাবা বাদশাহ খুব নেক মানুষ। ইউসুফের মনে খুশিও ছিল এবং ভয়ও। তার মনে হচ্ছিল যে আল্লাহ তাআলা তার জীবনে কোনো নতুন মোড় আনতে চলেছেন। মহলে পৌঁছে ইউসুফ দেখল যে বাদশাহর মহল সোনা চাঁদি দিয়ে ভরা, কিন্তু তার মন একদমই লোভী ছিল না। আলী বাদশাহর কাছে ইউসুফের পরিচয় করালো। বাদশাহ বললেন, তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ, তুমি আমাদের ওপর খুব বড় একটা অনুগ্রহ করেছ। বলো, তোমার কি চাই, সোনা, জমি বা আমার দরবারে কোনো বড় পদ? ইউসুফ শান্তিপূর্ণ স্বরে বলল যে বাদশাহ সালামত, আমি এই সবই আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, কোনো পুরস্কারের লোভে নয়। বাদশাহ ইউসুফের কথায় খুব মুগ্ধ হলেন। বাদশাহ বললেন যে এমন নেক মানুষ খুব কমই হয়, কিন্তু আমি তোমাকে খালি হাতে যেতে দেব না। তখন ইউসুফ বলল যে আপনি যদি কিছু করতে চান তবে আমার গ্রামে একটি জলের কুয়ো খুঁড়ে দিন, সেখানকার লোক জলের জন্য খুব কষ্ট পায়। বাদশাহ এই শুনে সঙ্গে সঙ্গে হুকুম দিলেন যে শুধু একটি নয় বরং তিনটি জলের কুয়ো খোঁড়া হোক এবং সেই সাথে মসজিদ আর বাচ্চাদের জন্য মাদ্রাসাও তৈরি করা হোক। ইউসুফের চোখে আনন্দের অশ্রু এলো এবং সেই সাথে বাদশাহ একটি ছোট সিন্দুক ইউসুফকে দিলেন এবং বললেন এটি বাড়িতে গিয়ে খুলবে। ইউসুফ বাড়িতে গিয়ে সেটি খুলল। সিন্দুকে কিছু ধন সম্পদ আর একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল যে এইটা তোমার প্রয়োজনের জন্য। পরের দিন দরজায় টোকা পড়ল। ইউসুফ দরজা খুলল তো দরজায় সেই বৃদ্ধ হাকিম ছিলেন, যিনি তাকে জাদুকরি বীজ দিয়েছিলেন। তিনি বলতে লাগলেন, ইউসুফ, তুমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ। আমি প্রথমে তোমাকে সম্পদ দিয়ে আর তারপর বিপদে ফেলে পরীক্ষা করেছিলাম। তুমি না স্বার্থপরতা করেছ আর না লোভ করেছ। এখন আল্লাহ তোমাকে সব সময় বরকত দেবেন। এই কথা বলে হাকিম অদৃশ্য হয়ে গেলেন। সেই দিনের পরে ইউসুফের প্রতিটি পরিশ্রমে বরকত হতে লাগল এবং গ্রামের লোক তাকে আরও বেশি ভালোবাসতে লাগল। আর যখনই কেউ তার কাছে সাফল্যের কারণ জানতে চাইত তখন সে বলতো, শুধু আল্লাহর ওপর ভরসা রাখো এবং ধৈর্য ধরো আর মানুষের সাহায্য করতে থাকো। আল্লাহ তার বান্দাদেরকে কখনো একা ছাড়েন না। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।